হাই ফ্রেন্ডস, গতকালই ডব্লিউবিজেই রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তোমরা অনেকেই কাউন্সেলিংয়ের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো এবং চিন্তা ভাবনার মধ্যে আছো কোন ব্রাঞ্চ নির্বাচন করবো এবং কোন কলেজটা তোমাদের জন্য বেস্ট হবে। গতকালই আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বিটেক সিএসসি ওকে যাদের টার্গেট এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে সরকারি কলেজ যেগুলো আছে ডব্লিউবিজেইর মাধ্যম দিয়ে সরকারি কলেজে অ্যাডমিশন পাওয়াটাই কিন্তু মেন পাখির চোখ অনেকেরই, কারণ মেন যে ফেসিলিটি সেটা এটাই যে সরকারি কলেজে ফিজটা অনেক অনেক কম হয় এবং অবশ্যই কিছু টপ লেভেলের সরকারি কলেজ আছে যেগুলোতে প্লেসমেন্টের হারটাও একটু বেশি কম্পারেটিভলি, কারণ বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টরা সেখানে অ্যাডমিশনের সুযোগ পায় এবং একদম টপ লেভেলের এমএনসি তাদেরও পছন্দের তালিকায় থাকে সেই কলেজগুলো, যে কারণে প্লেসমেন্টের হারটাও একটু বেশি। তো যে কারণে সেই কলেজগুলোতে মানে অ্যাডমিশনের জন্য যে র্যাঙ্ক সেটাও অনেক উপরের দিকে থাকতে হয়, একটা ভালো র্যাঙ্ক করতে হয়। তো গতকালই সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি যে কাট অফটা দিয়েছিলাম না, সেই কাট অফটা ভীষণ টাইট ছিল, মানে একটু স্ট্রিক্টলি আমি দিয়েছিলাম। বেসিক্যালি এই বছরে আরও বেশি ইজি হয়ে যাবে আমি বলবো ব্যাপারটা, কারণ অনেক স্টুডেন্ট, অনেক টপ র্যাঙ্কার প্রথম দিকের যারা স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি অন্য কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, সেটা আমাদের রাজ্যে হতে পারে, অন্যান্য রাজ্যেও হতে পারে। ওকে, কারণ মাথায় রাখবে যারা ডব্লিউবিজেই দিয়েছে যে সমস্ত স্টুডেন্ট তাদের মধ্যে অনেকেই কিন্তু যেই মেনের মতো এক্সামও দিয়েছিল এবং যে সমস্ত স্টুডেন্টরা এই ডব্লিউবিজেইতে ভালো র্যাঙ্ক করেছে ওকে তাদের মধ্যে অনেকেই কিন্তু এই যেই মেনেও ভালো র্যাঙ্ক করেছে বা যেই অ্যাডভান্সেও ইভেন ভালো র্যাঙ্ক করে আইআইটির মতো কলেজগুলোতে চান্স পেয়েছে। তো তাদের মধ্যে অনেকেই আমি বলবো এই বিভিন্ন আইআইটিস, এনআইটিস বা অন্যান্য যে টপ লেভেলের টায়ার 1 যে কলেজগুলো আছে সো কল্ড ওকে, সেই সমস্ত কলেজে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তারা পড়াশুনো স্টার্ট করে দিয়েছে, যার ফলে আমি বলবো এবছরে অ্যাডমিশনের জন্য যে কাট অফ সেটা কিন্তু অনেকটাই কম হবে। তবুও গত বছরের সাথে এবছরের রেজাল্টের কম্পারিজন করে আর একটা কাট অফ বানিয়ে এই কাট অফটা একটু ইজিয়ার, ইভেন এই কাট অফের চেয়েও আরও যদি নিচের দিকে মানে র্যাঙ্ক নামে তাহলেও আমি অবাক হব না, কারণ আমি যেটা বলছিলাম যে এবারে কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট তারা অলরেডি অন্যান্য কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো যাই হোক, তাও এই কাট অফের যে টেবিল সেটা যদি একটু দেখি, দেখো যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু 20 থেকে 120-র মধ্যে ওকে, এবং এখানে কিন্তু মাথায় রাখবে অনলি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট যারা আমাদের স্টেটের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই এস্টিমেটটা, এটা জাস্ট একটা এস্টিমেট, এটা অ্যাপ্রক্স, এক্স্যাক্ট এই কাট অফটা কিন্তু জানতে পারবে রাউন্ড 1-এর রেজাল্ট, মানে কাউন্সেলিংয়ের রাউন্ড 1 তার রেজাল্ট পাবলিকেশনের পরে ওকে। তো যাই হোক, তাও একটা জাস্ট আইডিয়া নেওয়া। আমি জানি অনেকেই তোমাদের মধ্যে এই কোশ্চেনগুলো থাকে। তো যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে বিটেক সিএসসি, এবং এখানে কিন্তু অনলি বিটেক সিএসসিটাই নিয়েই আলোচনা করা হয়েছে, বিটেক সিএসসির ব্যাপারটাই। যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে 20 থেকে 120-র মধ্যে র্যাঙ্ক থাকতে হবে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সেখানে 600 থেকে 2800-র মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে বিটেক সিএসসি পাওয়ার চান্স থাকছে। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কেজিইসিতে কিন্তু 550 থেকে শুরু করে 1100-র মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে বিটেক সিএসসি পাওয়ার একটা হাই চান্স থাকবে। ম্যাকআউটের ক্ষেত্রে 3000 থেকে 6000-এর মধ্যে র্যাঙ্ক থাকতে হবে বিটেক সিএসসিতে অ্যাডমিশনের জন্য। জিসিইসিটিতে অ্যাডমিশনের জন্য 600 থেকে 2800-র মধ্যে র্যাঙ্ক থাকতে হবে বিটেক সিএসসি ওকে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু 295 থেকে 1500-র মধ্যে র্যাঙ্ক থাকতে হবে ফর বিটেক সিএসসিতে অ্যাডমিশন। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেজার টেকনোলজি জিসিইএলটি ওকে, এখানে অ্যাডমিশনের জন্য কিন্তু 1050 থেকে শুরু করে 34-এর মধ্যে র্যাঙ্ক থাকতে হবে ফর বিটেক সিএসসি। এবার আমি বারবার বলছি, এই যে ক্লোজিং র্যাঙ্ক, এই ক্লোজিং র্যাঙ্কটা যদি আরও বাড়ে, কমার সম্ভাবনা কম, মানে সোজা কথায় এর চেয়েও হয়তো টাফার হয়ে গেল ব্যাপারটা, সেটা হওয়ার সম্ভাবনা কম, বরং উল্টে আরও ইজিয়ার হতে পারে। আরও বেশি র্যাঙ্ক থাকা, মানে আরও লো র্যাঙ্ক থাকা স্টুডেন্টরাও কিন্তু অ্যাডমিশনের সুযোগ যদি পেয়ে যায় তাহলেও আমি অবাক হব না, বিশেষ করে এই বছরের জন্যে। ওই রেজাল্ট ডিলে হয়ে গেছে অনেকটা, তো রেজাল্ট ডিলে হওয়ার কারণে যেই মেন বা অ্যাডভান্স দিয়ে যে সমস্ত স্টুডেন্টরা আরও অন্যান্য কলেজে চান্স পেয়ে গেছে, আরও বেটার কলেজগুলোতে বা টপ লেভেলের আইআইটিস, এনআইটিস বা অন্যান্য রাজ্যের যে প্রেস্টিজিয়াস যে ইনস্টিটিউশন সেখানে যারা চান্স পেয়ে গেছে তারা অলরেডি কিন্তু সেই সমস্ত জায়গায় অ্যাডমিশন নিয়ে নিয়েছে, যেটা আগেই বলছিলাম। প্লাস অনেকে প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন নিয়ে নিয়েছে এবং স্টাডি শুরু করে দিয়েছে। এই সমস্ত ভেরিয়াস রিজনে কিন্তু এই বছরে আমি তোমাদের সাজেস্ট করব যে তোমাদের র্যাঙ্ক যদি অনেকটা পেছনের দিকেও থাকে তাহলেও কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড তো অবশ্যই করো, এবং তোমার পছন্দের যে কলেজ এবং তোমার পছন্দের যে ব্রাঞ্চ, এবং সেই ব্রাঞ্চ যেন অবশ্যই জব ওরিয়েন্টেড হয়, সেটা ইম্পর্টেন্ট। তো সেই জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ এবং তারপরেই তোমার পছন্দের যে কলেজ সেইটাকে চুজ একদম, মানে সেটাকেই প্রথম দিকে রাখবে। এইভাবে পরপর সাজাবে, তোমার পছন্দের তালিকা ওয়াইজ পরপর সাজিয়ে দেবে, এবং সেই যে পছন্দের তালিকা সেটা যতই অ্যাডভার্স হোক
তোমার মনে হতে পারে যে বাবা এত হাইফাই কলেজে এরকম একটা ব্রাঞ্চে আমি কি পেতে পারি, পাওয়ার সম্ভাবনাই তো নেই, গত বছরে তো এরকম ব্যাপার হয়নি, কিন্তু এবছরে সেটা হতে পারে, বারবার বলছি। সেই জন্য কাউন্সেলিংয়ের চয়েস ফিলিংটা ওইভাবেই করবে, ওকে। এবং যদি এই কাউন্সেলিং রিলেটেড বিষয়ে একদম এক্স্যাক্ট কোনো তথ্য জানতে চাও বা কোনো টেকনিক্যাল পরামর্শ চাও, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো। তো যাই হোক, যে সমস্ত স্টুডেন্টরা মানে একদম পেছনের দিকে র্যাঙ্ক আছে বা মিড র্যাঙ্কার যারা, তাদেরকেও আমি বলবো কাউন্সেলিং অ্যাটেন্ড করো এবং চেষ্টা করো, বিশেষ করে যে সমস্ত প্রাইভেট কলেজে না ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নিতে গেলে একটা হাই ডোনেশন অ্যামাউন্ট দিতে হয়, সেই ডোনেশন অ্যামাউন্টটা অ্যাটলিস্ট দিতে হবে না যদি কাউন্সেলিংয়ের মাধ্যমেই সেই সমস্ত কলেজে পেয়ে যাও। অ্যাটলিস্ট এবছরে অনেক পেছনের দিকে র্যাঙ্ক থাকা স্টুডেন্টরাও কিন্তু অনেক সোকল ভালো কলেজগুলোতেও মানে পছন্দের ব্রাঞ্চ নিয়েই হয়তো অ্যাডমিশনের সুযোগ পেয়ে যাবে থ্রু কাউন্সেলিং, এবং যার ফলে তোমাদের ওই ফিজটা অনেকটা কম হয়ে যাবে। কারণ প্রাইভেটে আমি জানি অনেক কলেজ আছে, দেখো অনেক কলেজ আবার এই নীতিটাও মেনটেন করে যে তারা ম্যানেজমেন্ট কোটা বা ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে যে ফিজ নেয়, আবার কাউন্সেলিংয়ের মাধ্যম দিয়েও সেম ফিজ নেয়, মানে আলাদা কোনো বেশি ফিজ দিতে হয় না যারা ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশন নিচ্ছে। আর ডোনেশন তো নেয়ই না, অনেক কলেজ আছে যারা ডাইরেক্ট অ্যাডমিশনের স্টুডেন্টদের ক্ষেত্রেও ডোনেশন নেয় না। কিন্তু আমি জানি অনেক কলেজ এমনও আছে যারা একটা হাই ফিজ চার্জ করে যারা ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশন নেয়, তো সেটা একটা ভালো সুযোগ। তো অবশ্যই কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করো, কাউন্সেলিংয়ে বসে তোমার পছন্দের ব্রাঞ্চ যদি পেয়ে যাও সেই কলেজে বা ওই সোকল্ড তোমাদের পছন্দের কলেজে, তাহলে অবশ্যই ওখানে একটা তোমাদের খরচটা অনেক কমে যাচ্ছে। আর মাথায় রাখবে যে মানে জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ নির্বাচন করাটা কিন্তু মেন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তুমি যত হাইফাই কলেজেই চান্স পাও, সেখানে যদি এমন কোনো ব্রাঞ্চে চান্স পাও যে ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করার পর ইন ফিউচার চাকরি দিতে এমন সুযোগ থাকবে না, মানে সোজা কথায় যে বিটেক ব্রাঞ্চে অ্যাডমিশন নিলে সেই বিটেক ব্রাঞ্চটা হয়তো জব ওরিয়েন্টেডই নয়, তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না। নিশ্চয়ই শুনেছো ইভেন আইআইটির মতো কলেজগুলোতেও সেখানেও বেশ কিছু এমন ব্রাঞ্চ আছে যে ব্রাঞ্চগুলো কিন্তু একদমই জব ওরিয়েন্টেড এখন নয়, এবং ইন ফিউচারে যার রিলেভেন্স আরও কমে যাবে। তো সেই সমস্ত জায়গায় আমি একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, সেই সমস্ত ব্রাঞ্চ নিয়ে যদি আইআইটিতে আমি চান্স পেয়েছি ভেবে আইআইটিতে অ্যাডমিশন নিয়ে না ওই সমস্ত ব্রাঞ্চ নিয়ে, তাহলেও কিন্তু আইআইটি থেকে পাস করে বেরোনোর পরও চাকরির তেমন সম্ভাবনা থাকবে না, কারণ জবের অপরচুনিটিসই নেই। তাহলে চাকরিটা পাবে কোথা থেকে, কে চাকরি দেবে? তো এটা মেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কোন ব্রাঞ্চ চুজ করছো, ব্রাঞ্চ নির্বাচন করাটা মেন ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তারপরে কলেজ, এবং এটাও মাথায় রাখবে যে কলেজেই অ্যাডমিশনের সুযোগ পাও আলটিমেটলি কিন্তু তোমার চাকরি তোমাকে পেতে হবে, তোমার কেরিয়ার তোমাকে তৈরি করতে হবে। সো সেই কলেজ থেকে যতটা সাপোর্ট পাচ্ছ সেই সাপোর্টটা নিয়ে প্লাস নিজের এফোর্ট দিয়ে আলাদা যে রিসোর্স, যে অফলাইন বা অনলাইন যে আলাদা যে রিসোর্স আউট অফ কলেজ, সেই রিসোর্সগুলো থেকে যত রকম নলেজ পাবে বা যত রকম স্কিল বিল্ডিংয়ের সুযোগ পাবে সেগুলোকে ইউটিলাইজ করো। সেকেন্ড ইয়ার থেকেই ট্রাই করো ইন্টার্নশিপের মাধ্যমে নিজেকে আরও সমৃদ্ধ করে তোলার, প্লাস স্কিল বিল্ডিংয়ের দিকে নজর দাও, এবং এই ধারণাটা থেকেও বেরিয়ে এসো যে বিটেক সিএসি ছাড়া বাকি কোনো ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করে খুব একটা লাভ নেই। মাথায় রাখবে বিটেক সিএসি ছাড়াও যে ব্রাঞ্চগুলো ভীষণভাবে জব ওরিয়েন্টেড সেগুলো হচ্ছে বিটেক ইন ইসি, বিটেক ইন ট্রিপল ই, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল আর সিভিল নিয়ে আমি জানি অনেকেই বিভিন্ন নেগেটিভ কথাবার্তা বলে, দেখো তার কিছু যৌক্তিকতা আছে, আবার কিছু কিছু কথাবার্তা একদমই ম্যানিপুলেটেড। যৌক্তিক কথা কি না সেটাও আমি তোমাদের বলে দিই, যে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেটা একটু ভাফট হতে হয়, ওকে, সেটা খুব ভালো হতে হয়, সেটা অনেক কলেজ মেনটেন করে না। এবং নিশ্চয়ই জানো যে এখন এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের হাত ধরেই কিন্তু মেকাট্রনিক্স, রোবোটিক্স এই সমস্ত নতুন নতুন ট্রেন্ডের উদ্ভব হয়েছে, এবং কাইন্ড অফ স্যান্ডউইচ কোর্স বা কাইন্ড অফ মাল্টিডিসিপ্লিনারি নলেজ কিন্তু রাখতে হয়। মানে শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট বলে আমি শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নলেজই রাখবো, অন্য কোনো ব্রাঞ্চের নলেজ রাখবো না তা নয়, তোমাকে তার সাথে সাথে ইলেকট্রনিক্সের নলেজ রাখতে হবে, তার সাথে সাথে আইটি রিলেটেড নলেজ রাখতে হবে, যে এআই টুলসগুলোর ইউসেজ হচ্ছে সেইগুলোর নলেজ রাখতে হবে। তো সেই রিলেটেড একদম আপ টু ডেট কারিকুলাম অনেক কলেজ ফলো করে না। তো তোমাকে অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স যদি চুজ করো, এমন কলেজ চুজ করতে হবে যে কলেজে লেটেস্ট সিলেবাস ফলো করা হয়, যেখানে এই সমস্ত মডার্ন টেকনোলজি সম্পর্কেও স্টুডেন্টদের শেখানো হয়, সেই সমস্ত বিষয়ে স্টুডেন্টদের ট্রেনিং দেওয়া হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর সিভিল এই দুটো কোর ব্রাঞ্চ বলা হয়, কোর, ইলেকট্রিক্যালও অবশ্যই কোর বা ইলেকট্রনিক্সও কোর, কিন্তু মেকানিক্যাল আর সিভিল ছাড়া কোনো দেশ, কোনো সভ্যতা কখনো এগোতে পারে না, সাস্টেন করতে পারে না, ওকে। সিভিল ইঞ্জিনিয়ারিংও সেম ব্যাপার, একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার নির্ভর করে এই সিভিল ইঞ্জিনিয়ারদের ওপর, তো তার গুরুত্ব কখনো কমতে পারে না। কিন্তু হ্যাঁ, যে টেকনোলজি সেটা
চেঞ্জ হচ্ছে, আরও মডার্নাইজড ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে, ওই আরও মাল্টিডিসিপ্লিনারি থিংসও ওই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডে আসছে, যেগুলো সম্পর্কেও একজন সিভিল ইঞ্জিনিয়ারদের ওয়াকিবহাল থাকতে হবে। তো এমন কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করতে হবে যে কলেজে মডার্ন এই সমস্ত কারিকুলাম ফলো করা হয়, মডার্ন এই টেকনোলজিগুলো শেখানো হয়। ওকে, তো সেইগুলো খেয়াল রেখে যদি তুমি এমই সিভিলও চুজ করো না, তাহলেও ইন ফিউচার প্রচুর চাকরির সুযোগ আছে। আর মাথায় রাখবে সরকারি চাকরির ক্ষেত্রেও না, একদম পার্টিকুলার ইঞ্জিনিয়ারদের জন্য যে সরকারি চাকরিগুলো ধার্য করা থাকে, সেখানেও কিন্তু সিভিল মেকানিক্যালদের চাহিদাই সবচেয়ে বেশি থাকে, এবং অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদাও বেশি থাকে। আর ইন ফিউচার চাকরি চলে যাওয়ার সম্ভাবনাটাও এই কোর ব্রাঞ্চ থেকে আসা ইঞ্জিনিয়ারদের সবচেয়ে কম থাকে। আইটি বা সিএস রিলেটেড চাকরির ক্ষেত্রে নিশ্চয়ই দেখছো যে লে অফের সংখ্যা কত বাড়ছে, বা ওখানে এত ফাস্ট চেঞ্জিং টেকনোলজি না, যে খুব তাড়াতাড়ি নতুন স্কিলের প্রয়োজন পড়ছে। সো কলেজের ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিকঠাক থাকে, কলেজের ল্যাব যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেও ইন ফিউচার প্রচুর চাকরির সুযোগ পেতে পারো। আর ওই যেটা বলছিলাম যে জব সিকিউরিটিও আছে, এবং খুব স্টেবল একটা কেরিয়ার পাথ কিন্তু পেতে পারো এই সিভিল বা মেকানিক্যাল যদি বিটেকের একটা ব্রাঞ্চ হিসেবে তোমরা চুজ করে ঠিকমতো পড়াশোনাটা করো। সো মিড লেভেল র্যাঙ্ক বা লোয়ার র্যাঙ্ক যারা পেয়েছো, তাদের আমি বলবো অবশ্যই তোমরা বিভিন্ন প্রাইভেট কলেজ, যে সমস্ত কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই সমস্ত জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলো অফার করছে না, যে সমস্ত কলেজ, সেই সমস্ত কলেজগুলো তোমরা অপ্ট করার চেষ্টা করতে পারো। কারণ অলরেডি মাথায় রাখবে এই এক্সাম হয়েছিল, আর তারপরে এই এতদিন পরে রেজাল্ট বেরোলো, 4টে মাস অনেকটা সময়, কিন্তু সেই 4টে মাস সময় কিন্তু অলরেডি লস্ট হয়ে গেছে। তো আর বেশি টাইম নষ্ট না করে আমি বলবো অবশ্যই আগে ব্রাঞ্চ চুজ করো, তারপর কলেজে অ্যাডমিশন নাও, মানে কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে হোক কি ডাইরেক্ট অ্যাডমিশন, হোয়াট এভার, এবং পড়াশোনাটা স্টার্ট করে দাও, একদম স্কিল বিল্ডিং স্টার্ট করে দাও ফার্স্ট ডে থেকে। ওকে, কারণ ওইটাই কিন্তু শেষ কথা বলবে। আর আজ থেকে 4 বছর পর তোমরা যখন গ্র্যাজুয়েট হয়ে বেরোবে না, তখন ইন্টারভিউয়ের প্যাটার্নও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে, বা আরও যে রিকোয়ার্ড স্কিল সেগুলোর কিন্তু ধরন অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো বারবার তোমাদের বলছি, ট্রাই টু বিল্ড স্কিলের ওপর ডিপেন্ড করেই কিন্তু একটা চাকরি পাবে কি পাবে না সেটা নির্ভর করবে। যাই হোক, এই রিলেটেড বিষয়ে যদি কোনো এক্সট্রা তথ্য আমার থেকে জানতে চাও, কোনো পার্টিকুলার বিটেক ব্রাঞ্চ সম্পর্কে কোনো তথ্য চাও, বা কোনো কলেজ সম্পর্কে জানতে চাও, বা এমন কোনো কলেজ সম্পর্কেও জানতে চাও যে কলেজগুলোতে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কোর্সগুলো অফার করা হয়, এবং যে সমস্ত কলেজে ডেডিকেটেড ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন পার্টিকুলার সেই ডিপার্টমেন্ট ওয়াইজ, এবং যে সমস্ত কলেজে প্লেসমেন্টের জন্য কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, সেই সমস্ত কলেজ সম্পর্কেও যদি কিছু জানতে চাও, আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতবার শেয়ার করে দিও। টাটা।